বিদ্যুৎ, পানি, গ্যাসের দাম কমে নাই। মানুষের আজকে কি অবস্থা, খেতে খাওয়া মানুষের, মধ্যবিত্ত মানুষের। চাঁদাবাজির কথা বলেন, সরকারে কে আছে? সরকারে কারা আছে? আপনারা আছেন সরকারে। আপনারা কেন চাঁদাবাজি বন্ধ করতে পারেন না? কেন সিন্ডিকেট ভাঙতে পারেন না? কারে দোষ দেন? বিএনপি তো ক্ষমতায় নাই, খালি বিএনপি 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 করেন। যদি নাই পারেন, এর জন্যই তো বলছি, না পারলেও বিএনপি ক্ষমতা চায় না, বিএনপি নির্বাচন চায়। কারণ আমরা জানি এই দেশ পরিচালনার জন্য বিএনপি একমাত্র সরকার যে জনগণের পক্ষে দেশ পরিচালনা করতে পারে। এই কারণেই নতুন করে ষড়যন্ত্র হচ্ছে দেশ এবং বিদেশে, যাতে বিএনপি কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। কেন? ভয়টা কি? কারা ভয় পান? কারণ যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে তো ইচ্ছা মাফিক আমার দেশে অন্যরা চাকরি করতে পারবে না। এই দেশটাকে অন্য দেশের রাজত্ব বানানো যাবে না। ইচ্ছা হলো যখন তখন যে আইন ফরমান জারি করে দিলাম সেটা হবে না। সেই কারণেই তো বিএনপিকে ভয় পায়। বিএনপিকে কারা ভয় পায় এটা আজকে দেশের জনগণকে চিন্তা করতে হবে। বিএনপিকে কারা ভয় পায়? যারা স্বাধীনতার মূল যে বিষয় সেটাকে বাস্তবায়ন হতে দিতে চান না, তারাই আজকে বিএনপিকে ভয় পায়। যারা গণতন্ত্র চান না, একদলীয় শাসন চান, যারা গণতন্ত্র চান না, যারা বিজাতীয় শাসন চান, তারাই বিএনপিকে ভয় পান। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের সাথে আছে। এই কারণে বিএনপির নেতা তারেক রহমান বলার সাহস রাখে যাদেরকে নিয়ে আন্দোলন করেছি তাদেরকে নিয়ে নির্বাচন করব, তাদেরকে নিয়ে এই সরকার গঠন করব। এটা সাহস থাকা লাগে। সেই কারণে আমরা কোন ক্ষুদ্র চিন্তায় বিশ্বাস করি না। দেশটাকে জাহান্নাম বানিয়ে দিচ্ছেন, দেশের সবকিছু ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস স্তূপ থেকে এই দেশকে উদ্ধার করতে হলে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। ঐক্য বিনষ্ট করবেন না, ঐক্য সবাই রাখেন। তাদের সাথে আপোষ করে অনেকে ক্ষমতা ভোগ করতে চান, তখনই আমরা চিন্তা করি। কারণ বিএনপি জন্মই হয়েছে দেশের মানুষের স্বার্থে। আওয়ামী লীগ ব্যর্থ হয়েছিল বলেই বিএনপির জন্ম হয়েছে। শেখ মুজিব ব্যর্থ হয়েছিল বলেই জিয়া রহমানের আবির্ভাব ঘটেছিল। তাই বিএনপিকে ভয় দেখায় লাভ নাই। এদেশের মানুষের হৃদয়ের মধ্যে বিএনপির স্থান। আওয়ামী লীগ বহু চেষ্টা করেছিল বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে বিএনপিকে ধ্বংস করার জন্য, তারেক রহমানকে মেরে ফেলে বিএনপিকে ধ্বংস করার জন্য, ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ শত শত নেতা কর্মীকে গুম করে দিয়ে, সালাউদ্দিনকে গুম করে প্রতিবেশী ভারতে পাঠিয়ে দিয়ে তারা মনে করেছিল বিএনপিকে ধ্বংস করে দেবে। বিএনপি চুলও ছিটতে পারে নাই, কারণ বিএনপি জনগণের জন্য আছে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না।